হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে 10:30। এখন আমি যাব অঞ্জলি দিতে। ও আচ্ছা, প্রথমেই বলে দিই হ্যাপি সরস্বতী পূজা। সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমি যাব অঞ্জলি দিতে। হ্যাঁ, আগেরবার আমি গেছিলাম অনেকটা সকালবেলায়, 6টা 7টা এরম টাইমে পুজো দিতে, মানে অঞ্জলি দিতে। বাট এইবারে পুজোটা আমাদের পাশে হচ্ছে একটু বেলায়। সো যাই হোক, তো এখন যাব অঞ্জলি দিতে। আর তারপরে কি কি করব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো প্রথমে অঞ্জলি দিয়ে আসে, এটা হচ্ছে আমার লুক অঞ্জলি দেওয়ার জন্য। কালকে এই নেলসটা আমি করেছি, এটা কিন্তু নিজে করেছি। তো চলো, এখনের জন্য আমার মাও যাবে অঞ্জলি দিতে। তো চলো অঞ্জলি দিয়ে এসে কথা হচ্ছে। তো এই দেখো আমাদের একটা কিউট সরস্বতী ঠাকুর, মানে আমি যেখানে গেছিলাম অঞ্জলি দিতে এটা সেখানে ঠাকুর। তো গাইস, অঞ্জলি তো দিয়ে চলে এলাম। এবারে আমি যাব আমাদের স্কুলে। আমি প্রত্যেক বছরই আমাদের স্কুলে যাই সরস্বতী পুজোতে, তো এবারেও তার ব্যতিক্রম হবে না, আমি যাব স্কুলে। তো এবার আমি রেডি হব স্কুলে যাওয়ার জন্য। তোমরা হয়তো ভাবছিলে যে এটা আমার সরস্বতী পুজোর লুক, বাট সরস্বতী পুজোয় কি শাড়ি ছাড়া চলে বলো? এখন তো হব আমি মেন রেডি। তো তোমাদের দেখাই যাবে কি পরবো, মানে কি শাড়ি পরবো। এই যে গাইস, এই শাড়িটা আমি পরবো, আশা করি তোমরা দেখতে পেলে। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে, সেটার আমি লিঙ্ক সবকিছু শেয়ার করে দেবো। আর এতদিনে আই থিঙ্ক তোমরা দেখেও নিয়েছো, কারণ শর্টস আমি লং ভিডিওর আগে আপলোড করে দিই। তো যাই হোক, তো এই শাড়িটা পরবো। এই শাড়িটা 2 দিন আগেই আমার কাছে এলো, আমি রিসিভ করলাম। আর তার সঙ্গে অ্যাজ আ ব্লাউজ আমি পরবো এই হোয়াইট কালারের টপটা। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসি, শাড়িটা পরি। একা একা শাড়ি পরবো, সো জানি না কত ঘন্টা লাগবে আমার। না না, আমি শাড়ি পরতে পারি, আমার বেশিক্ষণ লাগবে না আই থিঙ্ক। সো ওয়েট ওয়েট ওয়েট। সো গাইস, আমি পরে নিয়েছি শাড়ি। সো এই যে, তো এবার করতে হবে মেকআপ। আমি যদিও বা এখন বেশি মেকআপ করব না, কারণ হচ্ছে আমার এমনি লেট হয়ে গেছে। এবারে যেহেতু পুজোটা অনেকটা দেরি করেছিল, সরস্বতী পুজোর অঞ্জলিটা, তো ওই জন্য আমার অনেক লেট হয়ে গেছে অলরেডি। আমি কখন যাবো জানি না, দুপুর হতে যায়। তো একদম অল্প মেকআপ করব, এইটুকু। তো প্রথমেই একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নেবো আগে, যে সকালবেলা যে ওই একটু ব্লাশ আর লিপস্টিক লাগিয়েছিলাম, ওটা ফার্স্টে তুলে নেবো। ঠিক আছে, আর ক্লিন করে নেবো ভালো করে। মানে জানি না আমি শাড়িটা পরে আমাকে ঠিক কেমন লাগছে, কারণ রিসিভ হওয়ার পর থেকে আমি মাত্র একবারই পরলাম। সো বুঝতে পারছি না কেমন লাগছে, তোমরা জানিও। ঠিক আছে, প্রত্যেকবার কোথাও যাওয়ার সময় আমার হাতে সময়ই থাকে না যে আমি রেডি হব, কি বলবো। সো এখন একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। এখনো যায়নি শীত ভালো করে, সো এটা তো লাগাতে হবে। মানে আমি এতদিন ভিডিও করছি, আমার এখনো পর্যন্ত না, মানে আমি বুঝতেই পারি না যে আমাকে এদিকে তাকিয়ে কথা বলতে হবে না এদিকে তাকিয়ে কথা বলতে হবে। আমি সবসময় এদিকে তাকিয়ে কথা বলি। মানে আমি জানি না এটা আমার কবে ঠিক হবে। সো তারপর আমি অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশন। আর এই ক্যামেরা চালু করে রেডি হতে গেলে সত্যি কথা বলতে প্রচুর টাইম লেগে যায়। মাও ওদিকে তাড়া দিচ্ছিল যে এখন আমি রেডি হতে পারলাম না, কিন্তু আমি যে ক্যামেরা চালু করে রেডি হচ্ছি, মেকআপ করছি। সো গাইস, এবার বাকি মেকআপটা আমি ক্যামেরা বন্ধ করেই করি, নাহলে এই জন্মে আর শেষ হবে না। তো গাইস, মেকআপ ডান। তো এবার চুলটাকে বাঁধবো, একদিন আমি রেডি। আগে কানেরটা পরে নেওয়া উচিত, তো এই ইয়ারিংগুলো পরবো, বিশাল ট্রেন্ডিং। আর এটা আমি একবার পরেও ছিলাম এর আগে, একটা কিছু একটা ভুতুরে ভিডিও শুট করার সময়। যাই হোক, অনেকে দেখেছো হয়তো। इतनी सुंदर हूँ मैं क्या करूँ। ও কখন যাবে তুমি? কখন হবে তোমার? এই তো এদিকে তাকাও। হয়ে গেছে হয়ে গেছে। মানে আমরা সব সময় লেট করি কোথাও যাওয়ার থাকলে, সবাই মিলে দেরি করে হয়, কি বুঝিয়ে রাখি তো বেরোবো নাকি? সবাই মিলে আমরা লেট করি কোথাও যাওয়া। গাইস, বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্কুলে। তো আমাদের বাড়ি থেকে স্কুল মানে অতটাও দূর নয়, কিন্তু আবার দূর। হেঁটে হেঁটে যাবো, তো টাইম তো লাগবেই। তো এখন মাত্র বেরোলাম, তো চলো আর একটু যাই, তারপরে কথা। 200 रुपए दे और 50 रुपए कट ओवर एक्टिंग की वजह से।
গাইস, মানে পুরো রাস্তা অনেক ভিড়, আর হচ্ছে সবাই একদম সেজে গুজে রয়েছে, কারণ আজকে এমনিতেই সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে দুটোই বাঙালি। স্কুলে যেতে যেতে আর একটা প্যান্ডেল দেখে নিলাম, ঠিক আছে, তো ওই জন্য ওখানে যাচ্ছি এখন। আজকে তো নেতাজিরও জন্মদিন, মানে 23শে জানুয়ারি, তো তার জন্য এখানে দেখালাম তোমাদের। আমাদের স্কুল থেকেও নিয়ে গেছিল, যেহেতু আমরা মানে থাকি সুভাষগ্রামের দিকে, তো এখানে তো সুভাষচন্দ্র বসুর বাড়িও আছে, তো সেখানে নিয়ে যায় আমাদের স্কুলে, আজকে নিয়েও গেছে। আর আমার একটা ভিডিও রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বাড়ি গেছিলাম, তো ওটা অনেক আগের ভিডিও, তোমরা চাইলে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো এই বছর যাইনি আমি, কারণ আমার অঞ্জলি দিতেই তো অনেক লেট হয়ে গেছিলো, তো ওই জন্য স্কুলে মানে সবার সাথে যেতে পারিনি। একটা প্যান্ডেল দেখালাম তোমাদের, মানে যেতে যেতেই স্কুলে যেতে যেতেই এত প্যান্ডেল দেখতে পাচ্ছি। আমাদের এখানে মোটামুটি সব পুজোই হয়, ঠিক আছে, আর সরস্বতী পুজো তো অনেকগুলো হয়, তো তাই জন্য আর একটা দেখালাম। যাইনি অত মানে প্যান্ডেলের সামনে, কারণ অত যদি সবগুলো সামনে গিয়ে গিয়ে দেখাই, আমার আর স্কুলে যাওয়া হবে না আজকে। তো অনেকটা কাছে চলে এসেছি স্কুলে, আর একটু বাকি, আর আমি এইটুকু হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি। কি অবস্থা আমার, তো কি হবে, কি বললো? হাঁটা অভ্যাস নেই তো কি আর হবে। এইটা সবসময় বলে, ঠিক আছে, বলো কি বলবে তুমি। সারাক্ষণ তো অটো টোটো আর নালে বাবার বাইকে করে ছাড়া হাঁটা যায় না। এত কিছু যদি রিভিল করে দাও তুমি আমার ভিডিওতে, এটা কি মানে বলো ভালো দেখায়? गजब बेइज्जती है। বাড়ির মধ্যে কোচিং গাইস, এটা হচ্ছে বয়েজ স্কুল, মানে কোদালিয়ায় বয়েজ, তো এটা আগে পড়ে বলে এটাতেই ঢুকলাম প্রথমে। এই জায়গাটা খুব ভালো। সো গাইস, এটা হচ্ছে ছোটদের, ওটা হচ্ছে ছোটদের, মানে কত অব্দি 4 অব্দি থেকে শুরু। তো এবার হচ্ছে হাই স্কুলটা। এই স্কুলটা আমিও একটু ঘুরে দেখছিলাম, কারণ বয়েজটায় তো সবসময় আসা হয় না, এই সরস্বতী পুজোর সময় যা আসা হয়, তো তারপরে একটু ফটো ক্লিক করে নিয়েছিলাম, কারণ একটাও ফটো আমি তুলিনি যখন থেকে বেরিয়েছি। দুটো একসাথে উঠবে না, চালাও চলো চলো। তো এবার চলে এসেছি আমাদের গার্লস স্কুলে, মানে আমাদের স্কুলে, তো চলো ভিতরে গিয়ে দেখাই। তো এখানেও পতাকা উত্তোলন হয়েছে, আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর আমাদের স্কুলে। তো পুজো হয়ে গেছিল অনেকক্ষণ আগে, মানে আমাদের স্কুলে সকাল সকালে অনেক পুজোটা হয়ে যায়, তো আমাদের বাইরে থেকেই দেখালাম একটু, কারণ ভিতরে অতটা ক্যামেরা অ্যালাউ ছিল না এই বছর, আর আমি এতটা লেট করে ফেলেছিলাম, আই থিংক সবাই বলতে গেলে চলে গেছিল, শুধু ম্যামরা, তো এখন মানে শুধু ম্যামরা সবাই রয়েছে ভিতরে, তো ওই জন্য তোমাদের দেখালাম বাইরে থেকে। আর এখানে হচ্ছে স্পেশালি 9, 10 প্রজেক্ট গুলো ছিল, মানে আমাদের সরস্বতী ছিলাম না আর্ট অতটা এইসব, তো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো। এমনি আমি অন্য বছর তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম আমাদের পুরো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সবগুলো ঘুরে ঘুরে, তারপর হচ্ছে স্কুলের মাঠ, ভিতরে গিয়ে পুজো সবকিছু, ওগুলো আমার অনেকটা বড়, মানে এখানে সব অন্য বছরের সরস্বতী পুজোর স্কুলের খেলাও হয়, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। স্পোর্টস রয়েছে, যা কিছু সবকিছু এখানে ঠাকুরও বানায়। মাঠে অনেকক্ষণ ঘুরলাম, মানে অনেক ভিডিও বানিয়েছি, অনেক রিলস বানিয়েছি, ঠিক আছে। আমি যখন এলাম আমি একটা জিনিসে দেখলাম যে অতটা ভিড় নেই স্কুলে, হয়তো আমি যখন এসেছি তার আগে সবাই এসে চলে গেছে, কারণ আমার তো এখন মানে বাজে 1:30, আই থিঙ্ক 1:30 বাজে, তো অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, সবাই এমনি অনেকে দেখছি বাইরে থেকে নমস্কার করে চলে যাচ্ছে, খুব একটা ভিতরে যাচ্ছে না, ভিতরে এমনি সবাই ম্যাম সবাই এরই রয়েছে, তো ওই রকম একটা ভিডিও মানে করতে পারিনি বা তোমাদের দেখাতে পারিনি, তো অল্পই দেখালাম, কারণ অতটা ক্যামেরা অ্যালাউ হবে না, তাই আমি ওখান থেকে চলে গেছিলাম আর একটা স্কুলে, আমাদের স্কুল থেকে বেশ অনেকটা দূরে। তো এখানে দেখতে পেলে ঠাকুরটা, এখানে ছোট করে পুজো হয়েছে, যদিও এখানে বেলা হয় অনেক, মানে মোটামুটি বড় করে, আমরা গেছিলাম সন্ধ্যাবেলায়।
সত্যি কথা বলতে সরস্বতী পুজোয় কিন্তু স্কুলে স্কুলে যাওয়াটা কিন্তু সব থেকে ভালো লাগে আমার। আর ইনভিটেশনও থাকে, একটা ব্যাপার হচ্ছে এই যে এই স্কুলটায় এসেছিলাম আর এর পাশে দেখতে পাচ্ছ একটা পার্ক রয়েছে। পার্কের কিন্তু গেট বন্ধ, কিন্তু আমার মনে হয় সবাই পাঁচিল টপকে টপকে সবাই চলে গেছে। আর এদিকে তো আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিল, হিল প্লাস শাড়ি পরে দুটোর একটাও আমি ঠিকঠাক সামলাতে পারি না। মানে আমি এখানে বলছিলাম যে আমি এখানে বসে পড়বো। আমি ভাবলাম যে কি আমি একটা ফুল কিনবো, ঠিক আছে আমি এখন আসছি বাড়ির দিকে, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে আমি কোনো ফুলের দোকানই পেলাম না যেখানে ফুল বিক্রি হচ্ছে, একটাও পেলাম না। আমার বেসিক্যালি সানফ্লাওয়ার কেনার ইচ্ছে ছিল একটা, কিন্তু আমি পাইনি কোথাও, মানে ফটো তুলবো আর এমনি ভালো লাগে আমার খুব সানফ্লাওয়ার, কিন্তু আমি পাইনি কোথাও, ওই জন্য আর কিনতে পারলাম না। সো যাই হোক, ওই জন্য আমি বাড়ি যাচ্ছি, আর কিনতে হবে না ফুল। এটা হচ্ছে আজকের লাঞ্চ, মানে সরস্বতী পুজো বলে কথা, আর বাঙালি কারোর বাড়িতে খিচুড়ি হবে না এটা হতে পারে বলো? তো খিচুড়ি, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে একটা সবজির তরকারি। তো লঙ্কা কেন দিয়েছো? আমি লঙ্কা খাবো না। যাই হোক, সো এটা হচ্ছে আমার লাঞ্চ। বাই সবাইকে, আমি লাঞ্চটা করে নিই, আর এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ব্লগসের জন্য। আরও আমি অনেক রকমের ভিডিও বানাই, যারা একদমই চ্যানেলে নতুন অবশ্যই আমার অন্য ভিডিওসগুলো চেক করো। চলো টাটা।